ছুটির দিনটাতে এরকম ভুনা খিচুড়ি ভর্তা গরু মাংস হলে ছুটির দিনটা কিন্তু একেবারে জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দুপুরের জন্য খিচুড়ি, গরু মাংস আর ভর্তা করা হবে। তো এখানে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। জিরা থেকে শুরু করে এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথেই কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিই। আর খুবই হালকা তাপে একদম হালকা করে ভাজি, কারণ বেশি গাঢ় করে ভাজলে কিন্তু মশলাটা তিতে হয়ে যায়, আবার ঘ্রাণটাও নষ্ট হয়ে যায়। গরুর মাংসটা আমি সবসময় হাতে মেখেই বসাই। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আমি এইভাবেই রান্না করি। তো যাই হোক, আমি সব ধরনের মশলা এখানে আমার মতো করে দিয়ে তারপর হাতে একটু মেখে নিব। আমি রসুন বাটাটা একটু বেশি খাই গরুর মাংসতে। শুধু গরুর মাংস নয়, মুরগির মাংসতেও কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিই আদার চেয়ে। রসুনের চেয়ে আদার পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমার কাছে কেমন যেন একটা স্বাদ লাগে, মানে মেদা মেদা একটা স্বাদ লাগে, সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আর সেজন্যই আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দিই। আর রসুন বাটা কিন্তু আপনার খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তো আজ তো গরম মশলার সাথে পেঁয়াজ বেরেস্তা করে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি 2 দিনের জন্য ডাল রান্না করে রাখছি। যেহেতু আমি এলপি গ্যাস ব্যবহার করি, সেজন্য আমি 1 দিন ডাল রান্না করি, 2 দিন খাই। ডাল কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায়, এটা কোনো সমস্যা হয় না। রাইস কুকার দিয়ে কিন্তু আমি প্রতিদিনই ডাল রান্না করতাম, কিন্তু আনফর্চুনেটলি 2টা রাইস কুকারই আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন আমাকে চুলাতেই রান্না করতে হয়। আর সেজন্য আমি 2 দিনের ডাল 1 দিনই রান্না করে রেখে দিই। যেহেতু আমরা প্রতিদিনই ডাল খাই, ডাল পছন্দ করি, সেজন্য। সকালবেলা কিন্তু একটা মেঘলা ওয়েদার ছিল। তো মেঘলা ওয়েদার দেখেই কিন্তু আমি খিচুড়ি রান্নার প্রিপারেশন নিয়েছি। আর ওয়েদারটাও কিন্তু আমি চেক করেছিলাম, আজকে সারাদিন নাকি বৃষ্টি থাকবে, কিন্তু এখন দেখি বৃষ্টির কোনো বালাই নাই। তো যাই হোক, কী আর করা, খিচুড়ি রান্নার প্রিপারেশন যেহেতু নিয়ে ফেলেছি, এটা তো আর চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যেত যদি ছেলে মেয়েদের কান পর্যন্ত না পৌঁছতো যে আজকে আমি খিচুড়ি রান্না করছি, তাহলে হয়তো চেঞ্জ করতে পারতাম। তো যাই হোক, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা ভর্তা তো অবশ্যই লাগে। সেজন্য ভাবলাম টাকি মাছের ভর্তা করে ফেলি, কারণ টাকি মাছের ভর্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার 2টা বারান্দায় তো প্রচুর গাছ, তো গাছের জন্য কিন্তু আমাকে মাঝে মাঝে এরকম ডালের পানি, চালের পানি খেতে দিতে হয়, কারণ এই ডালের পানি, চালের পানি কিন্তু গাছের জন্য অনেক ভালো। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব, প্রায় 2টা বেজে গেছে। তো সেজন্য ভাবলাম যে আগে খিচুড়িটা বসিয়ে তারপর ভর্তা রেডি করব। আমি যখনই ভুনা খিচুড়ি রান্না করি তখনই কিন্তু ভর্তার আইটেমটা একটু বেশিই রাখি, কিন্তু আজকে মাত্র একটা আইটেম রেখেছি ভর্তার, কারণ গরুর মাংস দিয়ে যেহেতু খাওয়া হবে, তো সেজন্য ভর্তাটা তেমন একটা ধরা ছোঁয়া হবে না। তাই কষ্ট করে এতগুলো ভর্তা বানানোর কোনো প্রয়োজনই আমি মনে করছি না। এই পর্যন্ত আমার হাতের গরুর মাংস যারা যারা খেয়েছেন তারা সবাই কিন্তু খুবই প্রশংসা করেছেন। আমার গরুর মাংস রান্নাটা নাকি একটু অন্য টাইপের হয়, মানে খুব ভালো হয়। তো ওই যে বললাম না যে আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দেই, সেজন্য আমার গরুর মাংস রান্নাটা একটু বেশি ভালো হয়। এখনও পর্যন্ত আসলে এরকম শুনি নাই যে রসুনের পরিমাণটা বেশি দেওয়ার কারণে মানে রসুনের গন্ধ বেরোচ্ছে বা ভালো লাগছে না, এরকম কোনো কমেন্টস আমি আজ পর্যন্ত পাইনি, আল্লাহর রহমতে। মানে সেজন্যই আর কি বললাম। টাকি মাছের ভর্তা একটু সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, ঘ্রাণটাও অনেক ভালো আসে, স্বাদটাও অনেক ভালো আসে। তো আমার আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।